উত্তরাখণ্ডের 5টি কেদারের মধ্যে দ্বিতীয় কেদারটি হল মধ্য মহেশ্বর। এখানে আছে ভগবান শিবের মধ্যভাগ। এই ট্র্যাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত বিবরণ, যেমন মধুগঙ্গা নদীর সঙ্গম ও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। উটি মঠ থেকে 45 কিলোমিটার দূরে রয়েছে এই অপূর্ব মন্দিরটি। আসুন আমরা দেখে নিই এই দ্বিতীয় কেদার যাত্রা। আমার হোমটাউন পূর্ব মেদিনীপুর, তাই আমি খড়গপুর থেকে উৎপল এক্সপ্রেস ধরলাম। প্রায় একদিন ট্রেনে সফর করে আমি পৌঁছলাম হরিদ্বার। এইমাত্র হরিদ্বার স্টেশনে এইমাত্র এলাম। ট্রেনটা ছিল 5 ঘন্টার মতো ডেট। এখানে যেটা হচ্ছে 8টার সময় আসার কথা ছিল, সেটা হচ্ছে এখন মোটামুটি 12টা এরকম সময়ে। তো এখন খাবো, গিয়ে হোটেলে থাকবো, দিয়ে কালকে ভোর থেকে উঠে ওসি মঠের উদ্দেশ্যে রওনা হবো। হরিদ্বারে রাত্রিকু কাটিয়ে খুব ভোরে 4টের সময় শেয়ার গাড়ি করে উকি মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘন কুয়াশার মধ্যে ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে দেবপ্রয়াগ পৌঁছলাম। 5 থেকে 10 মিনিট ব্রেকফাস্ট সেরে উকি মঠে যেতে রওনা দিলাম। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিশে মা গঙ্গার উৎপত্তি হয়েছে। পৌঁছতে পৌঁছতে বেজে গেল দুপুর 12টা। এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি করে আমি পৌঁছে গেলাম আখতৌলি ধার। আখতৌলি ধারে আসতে আমার বেজে গেল প্রায় দুপুর 1:30টা। শেয়ার গাড়িতে ভাড়া আনুমানিক 150 থেকে 200 টাকা পার হেড। আখতৌলি ধার থেকে আমি প্রায় দুপুর 2টো নাগাদ ট্রেকিং শুরু করলাম। আমার আজকের প্ল্যান সন্ধে হওয়ার পূর্বে প্রায় 5 কিলোমিটার হেঁটে লোয়ার বানতলি পর্যন্ত যাওয়া। আপনি চাইলে আপার বানতলিতেও থাকতে পারেন। আপার অথবা লোয়ার বানতলিতে হোমস্টেতে যাবেন, ভাড়া 300 থেকে 1000 টাকার মধ্যে। হাঁটা পথের প্রথম কিছুটা অংশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। যেতে যেতে আমার অনেক বাঙালি ভাই বোনের সঙ্গে আলাপ হলো। বিদেশে যদি হয়, মানে যদি ঈদের বাঙালি যদি আসে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমার ভাইপোরা আছে সব। আচ্ছা আচ্ছা, ভাই এসে আসতে সব ভাইপো আমার। কলকাতা, হাওড়া থেকে তো বেশ দেখছি অনেকে আসে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখানে জঙ্গলে খুব ছোট ছোট বাঁশ ঝাড় দেখতে পাওয়া যায়। এরপরে আমি প্রথম ঝর্ণা দেখতে পেলাম। রাস্তার বিভিন্ন জায়গাতে জলের ধারা দেখতে পাওয়া যায়। যেতে যেতে এরকম অনেক জায়গায় জলের পাবে, এখান থেকে আরামসে জল খেতে পারো, কোনো সমস্যা নেই। এর ঠিক পরেই প্রথম কংক্রিট ব্রিজ দেখতে পেলাম এবং খুব সুন্দর একটি ঝর্ণার সহযোগে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম।
কিছু দূর এগিয়ে একটি মাইলস্টোন দেখতে পেলাম। গন্ডার গ্রাম আর 3.5 কিলোমিটার আছে। আজ আমি গন্ডার গ্রাম পেরিয়ে লোয়ার বানতলিতে থাকব। আমি যে পথে গেছি তার পাশ দিয়ে বয়ে গিয়েছে মধুগঙ্গা। এইভাবে যেতে যেতে আরেকটি মাইলস্টোন দেখতে পেলাম। গন্ডার গ্রাম আর মাত্র 1.750 কিলোমিটার। পথে যেতে যেতে অনেক যাত্রীর সঙ্গে দেখা হয় ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগোতে এগোতে দেখলাম আমার এক সহযাত্রী একটি পাথরে ইন্সপিরেটিভ ওয়ার্ড লিখছেন। আর একটু খুব ভালো লাগলো এটা দেখে। কিছু দূর এগিয়ে একটি মন্দির চোখে পড়ল। এই মন্দিরকে বলে দেবীধার মন্দির। এখানে 5 মিনিট বিশ্রাম করলাম ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। কিছু দূর যাওয়ার পর মাইলস্টোন দেখে বুঝলাম গন্ডার গ্রাম এসে গেছি। এখনো অনেক বেলা আছে, তাই ভাবলাম আর 1 কিলোমিটার এগিয়ে লোয়ার বানতলিতে যাওয়া যাক। এখন আর ঘন জঙ্গল নেই, রাস্তাও খুব পরিষ্কার। বানতলিতে যাওয়ার আগে দেখলাম 2টি নদী মিলেছে। একটির নাম মোরখণ্ডা, আরেকটি মধুগঙ্গা। এই সঙ্গমে আমার ইচ্ছে করলো থাকার।
দূর এগোতেই পেলাম আপার বান্তলি। আপার বান্তলি থেকে রাস্তাটি পুরোটা খাড়া। 3 কিলোমিটার এভাবে হেঁটে আমি এসে গেলাম খাড্রা। এখানেও থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। এই ট্র্যাকের আসল খাড়া রাস্তা বান্তলি থেকে শুরু হয়। এই খাড্রা থেকে মধ্যমহেশ্বর ধাম 7 কিলোমিটার। যেতে যেতে পরপর সূর্যের আলোয় আলোকিত হয় পাহাড় ও 2 শ্রেণীর পাহাড়ের মধ্যে দিয়ে বলে চলেছে মধুগঙ্গা। পাশে আমাদের ক্লান্ত শরীরকে শীতল করার জন্য কিছু পাহাড়ি ফুল তার সৌন্দর্য দিয়ে সাহায্য করে। খাড্রা থেকে জানুচটি পৌঁছতে হবে। প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু বাবা ভোলানাথের নাম করে হেঁটে যাচ্ছি শুধু। কিছু দূরে গিয়ে দেখলাম একটি মাইলস্টোন, মধ্যমহেশ্বর আর 4.550 কিলোমিটার। পাগুলো যেন পরপর টান ধরছে। নানুর চটিতে একটি সুদূর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম ও রাস্তার পাশে বসে একটু বিশ্রাম নিলাম। মধ্যমহেশ্বর যাওয়ার পথে দেখলাম রোডোডেনড্রনের জুস বিক্রি হচ্ছে। दाम কি আছে আপনার কাছে? क्या क्या है आपके पास?
ये है दाल मेरे भैया बाकी दाल है चावल है ये किसका डम है आइए ऑरेंज जूस है ऑरेंज जूस। संतरा वाला माल्टी वाला संतरा वाला लो दादा এই তো জল খেয়ে তো আমার পেট ভরে গেল আচ্ছা তো আরেকটা ইয়ে দিন তো চারটে হয়ে গেল एक रखिए और वो ले रहा है পরে একটা মাইলস্টোন দেখতে পেলাম, আর মাত্র 2.55 কিলোমিটার বাকি আছে। ক্লান্ত শরীর নিয়ে আরেকটা মাইলস্টোন দেখলাম, 550 মিটার। ক্লান্ত শরীর নিয়ে বাবা মধ্য মহেশ্বরের দুয়ারে পৌঁছে গেলাম। এই তো কি ঘর আছে দেখা যাচ্ছে, চলে এসেছি অ্যাট লাস্ট। আই থিঙ্ক এসে গেছি। আমার মনে হয় আমি এসে গেছি 19 কিলোমিটার হেঁটে, মনে হচ্ছে এসে গেছি। এই তো ওই তো মন্দিরের পুরো দেখা যাচ্ছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। হর হর। চলে এসেছি আলটিমেট। হ্যাঁ 5 মিনিটও মন্দির থেকে চোখ অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না। 5 সেকেন্ডও না। সব কিছু বাদ দিয়ে আমি বাবা মধ্য মহেশ্বরকে প্রণাম করতে গেলাম। এখানে আপনি শেয়ারের রূপ পেয়ে যাবেন। রুমের ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে। সন্ধ্যাতে যখন চা খেতে বসলাম, তখন বাবার আরতির সময় উপস্থিত হল। সন্ধ্যেতে আরতি দেখে আমরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আরও উপরে বুড়ো মধ্য মহেশ্বরে যাওয়ার জন্য এখন আমরা বুড়ো মধ্য মহেশ্বরের সূর্যোদয় দেখার অপেক্ষাতে। সূর্যোদয় দেখার পর আমি একটু ধ্যানে বসলাম ও পরে কিছু ফটো সেশন করলাম।
পর পুরো মধ্য মহেশ্বরকে প্রণাম করলাম। পথে আমি একজন এলাহাবাদের বন্ধু পেলাম, মিস্টার শুক্লা। উনি আমাকে নিয়ে একটা ভিডিও করলেন। जय बाबा मध्य महेश्वर धाम की। सुबह के 9 बज रहे हैं और बूढ़ा मध्य महेश्वर से वापस हो आए हम लोग। और ये हमारे भैया जी, इनको ठंड का बिल्कुल भी प्रभाव नहीं लग रहा है। 4-5 डिग्री सेल्सियस में बिना कपड़ों के और स्नान प्राप्त करने जा रहे हैं अगले 5 मिनट बाद। ও আমরা দুজনে ফটো তুললাম ও বাবাকে পুজো দিয়ে আমরা দুজনে পুরো রাস্তাটা একদিনে উঁকি মঠে এসে বিশ্রাম করলাম। বন্ধুরা, আমি এইভাবে দ্বিতীয় কেদার যাত্রা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন এই আশা রাখি। নমস্কার।